শুভ নববর্ষ সবাইকে। আজকে পহেলা বৈশাখ, আর এই পহেলা বৈশাখে আমি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সবকিছুই থাকবে আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি জেরিন ডানা এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। এইবার পহেলা বৈশাখটা খুবই স্পেশাল, কারণ একটা নতুন প্ল্যান করেছিলাম আমরা ফ্রেন্ডরা সবাই মিলে। তো এই যে দেখতে পারতেছো, এটা হচ্ছে পহেলা বৈশাখের আগের দিন, মানে রাতের বেলা আমি চিন্তা করলাম যে হাতে একটু মেহেদি লাগাই দেই। যদিও ঈদের মেহেদিটা আমার হাত থেকে উঠে গেছিল, তো আমি চিন্তা করলাম আবার একটু মেহেদি দিয়ে দেই। তো এই যে মেহেদি দেওয়া শেষ করে মেহেদি দিয়ে একটু ঢং ফং করলাম, মানে হাত নিয়ে বারবার খালি ঢং করতে মন চায়। আর আমাদের বাংলা নববর্ষ বলে কথা, মেহেদি দিব না তা কি আর হয়। তো যাই হোক, এখানে আমি মেহেদি দেওয়া শেষ করে আমি রাতে ঘুমায় পড়ছিলাম। আর ফাইনালি এই যে আজকে নববর্ষ, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি সকালবেলা এই তো দেখতে পারতেছো যে আমাদের বাঙালিদের ঐতিহ্য মানে পান্তা ভাত, ইলিশ। এখন আমি এখানে ইলিশ মাছ ভাজি করতেছিলাম। এখানে আমি ইলিশ মাছটা সুন্দর মতো মাখায় রাখছি, এরপর সুন্দর মতো ভাজি করে নিয়েছি। তারপর এখানে দেখতে পারতেছো আলু ভর্তাও ছিল, আর এখানে আমি ইলিশ মাছ নিয়ে ফেললাম। এই যে আমি এখানে সুন্দর মতো সবাই মিলে, আমার ফ্যামিলির 3 জন মিলে পান্তা ভাত, ইলিশ আর হচ্ছে আলু ভর্তা এই যে খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে খাওয়া দাওয়া শেষ করে কতক্ষণ একটু টিভি দেখলাম। টিভি দেখার পরে একটা কফি খেয়ে নিলাম, যাতে সারাদিনের একটা এনার্জি আমি পাই। আর সবচেয়ে বিরক্তকর কথা হচ্ছে যে আজকে সকালবেলা বুয়া আসে নাই, মানে বুয়া না আসলে আমার উপর একটা প্রেশার যায়। আর এমন কোন স্পেশাল দিনে তোমাদের বাসাতেও কি বুয়ারা এই কাজ করে কিনা অবশ্যই জানাবা। মানে কি বলবো, এই দিন একটু বের হবো আর আজকে বুয়া আসে নাই, কেমনটা লাগে বলো। তো যাই হোক, এখন বুয়া যেহেতু এই দিনে এই কাজ করবো আমি তো আর বুঝি নাই। তো যাই হোক, এই তো দুপুরবেলা আমি মুরগির মাংস রান্না করেছিলাম, দেশি মুরগি আলু দিয়ে ঝোল, আর এই তো পোলাও রান্না করেছিলাম। আর আগে সকালবেলা যেহেতু আমি ইলিশ মাছ রান্না করেছি, তো সেটাও ছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপর বিকালবেলা বের হয়েছিলাম। এই তো আমি এখন আপনে চলে আসছি।